আজ আমাদের জীবনের একটা খুব সুন্দর আনন্দের দিন। আজ আমাদের প্রিয় বন্ধু মুজাক্কিরের বিয়ে, আলহামদুলিল্লাহ। দেখুন, সকাল থেকে কত ব্যস্ততা। আমরা সবাই মিলে গাড়ি দিয়ে পরিষ্কার করে নিয়েছি বাপ্পা সিংহের দোকানে। এই দেখুন জামাইবাবুর শেরওয়ানি। আহা, দেখুন তো জামাইরাজা কীভাবে সাজছে। নতুন শেরওয়ানি, মুখে লাজুক একটা হাসি, চোখে একটা স্বপ্ন। আমরা বন্ধুরা মিলে ওর শেরওয়ানি ঠিক করে দিচ্ছি। কেউ বোতাম লাগাচ্ছে, কেউ মালা লাগাচ্ছে, আবার আমি টুপি লাগাচ্ছি। আবার ওইদিকে কেউ বলছে, এই ভাই তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। বিয়ে পড়ানো অবশ্য কয়েকদিন আগেই হয়ে গেছে, কিন্তু আজ আমাদের নাসরিন ভাবিকে আনতে যাওয়ার দিন। দেরি হওয়ায় একটু তাড়াতাড়ি করা হচ্ছে, কিন্তু এই তাড়াহুড়ার মধ্যে যে কত আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। এরপর মা বাবার কাছে গিয়ে জামাইরাজা সালাম করলো, তারপর মা বাবার দোয়া নিল। এই দোয়াই তো জীবনের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ যেন এই নতুন জীবনে বর কনেকে সুখী করেন, আমিন। তারপর আমরা সবাই মিলে জামাইরাজাকে গাড়িতে উঠালাম। এক এক করে সবাই গাড়িতে উঠছে। দেখুন তো জামাইরাজার গাড়িটা কেমন সাজানো হয়েছে। সময় কম ছিল, তাই খুব বেশি সাজানো সম্ভব হয়নি। তবুও আলহামদুলিল্লাহ, মন থেকে সাজানো, ভালোবাসা দিয়ে সাজানো। এদিকে গাড়ির পেছনে লেখা আছে সিদ্দিক উডস নাসরিন। আলহামদুলিল্লাহ, একদম সিম্পল সাজানো। কমেন্ট করে জানাবেন আপনারা কেমন লাগলো আপনাদের এই গাড়ি সাজানোটা। কম সময়ের মধ্যে যতটুকু পেরেছি ততটুকু। দেখুন, আমরা রওনা দিলাম আমাদের নাসরিন ভাবিকে আনতে। কয়েকটা গাড়ি আগেই গেছে মিষ্টি আর অন্যান্য জিনিস কিনতে। আর আমাদের সাথে আছে মোট 13টি গাড়ি। কি সুন্দর লাইন ধরে চলছে। ফার্স্টে আছে একটা বোলেরো, তারপর জামাইয়ের গাড়ি, তারপর আমাদের সলইমুল্লার গাড়ি, এই যে সামনে দেখছেন লাল কালারের সুইফট, তারপর আমি। এইভাবে একটার পর একটা গাড়ি। দেখুন, লাইন ধরে একটার পর একটা গাড়ি এগিয়ে চলছে। এই লাইন শুধু গাড়ির লাইন না, এটা ভালোবাসা আর বন্ধুত্বের লাইন। আজ আমরা সবাই এক পথে, একটা নতুন জীবনের সাক্ষী হতে। হে আল্লাহ, এই যাত্রাটা কবুল করে নিন। শেষটা যেন হয় শান্তি আর হাসিতে ভরা। এই নীরব রাতের পথে একটার পর একটা গাড়ি এগিয়ে চলছে। হেডলাইটের আলোয় মিশে আছে কত মানুষের দুয়ার ভালোবাসা। এই যাত্রা শুধু বিয়ের না, এটা একজন ছেলের নতুন জীবনের শুরু আর একজন মেয়ের স্বপ্নের ঠিকানা। এখন আস্তে আস্তে আমরা প্রায় কনের বাড়ির আশেপাশে পৌঁছে গেছি। রাত নেমে আসার কারণে গাড়িটার লাইন ঠিকমতো দেখাতে পারছি না, তবুও মন থেকে বলছি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালোবাসা আর দোয়ায় আমাদের সাথে থাকবেন। দেখুন, জামাইরাজা গাড়ি থেকে নেমে গেছেন, আর এদিকে বিয়েবাড়ির ছোট ছোট বাচ্চারা গেট ধরে বসে আছে। বলছে টাকা না দিলে গেট খুলবো না। এই নিয়ম তো থাকবেই। দেখুন, বিয়েবাড়ির গেট ধরা মানেই একটু হাসি, একটু আনন্দ। ছোট ছোট বাচ্চারা জিজুর জন্য গেট আটকে দাঁড়িয়ে আছে। এগুলো তো বিয়ের আসল রং, টাকা পয়সা নয়। এই মুহূর্তগুলোই জীবন মনে থেকে যায়। আপনাদের কেমন লাগেছে এই দৃশ্যটা কমেন্ট করে জানাবেন। আর এই গেট খুলতে খুলতে আমাদের হাসি থামছে না। বিয়েবাড়ির এই মজায় আলাদা শান্তি। জামাইরাজা একদম চুপচাপ। অবশেষে একটু আনন্দ ফুর্তি, হালকা স্প্রে, হাসি মজা করে গেটটা খুলে ঢুকলাম। ভেতরে ঢুকেই চোখটা জড়িয়ে গেল। কি সুন্দর করে ডেকোরেশন করা। আসলে আমরা অনেক সময় কনের বাড়ি নিয়ে খারাপ কথা বলি, কিন্তু এটা করার উচিত নয়। এই একটা দিনে কত ঝামেলা, কত দায়িত্ব। সব কিছু পারফেক্ট করা সবসময় তো সম্ভব হয় না। যেটুকু করেছেন সেইটুকুই অনেক। আল্লাহ তাদের সবাইকে উত্তম প্রতিদান দিন। আর এদিকে আমার ক্যামেরার সামনে শাহিন আর সোয়ানা ঘোরাঘুরি করছে। এই বাড়িটা আজ একটু অন্যরকম। এগুলো একজন বাবার দোয়া, একজন মায়ের অস্ত্র, আর একটা মেয়ের নতুন জীবনের স্বপ্ন। তারপর আমরা একটু জামাইবাবুর সাথে সবাই ফটো মেরে তারপর খানিতে এসে গেলাম। আমরা সম্ভবত লাস্ট বেজ। সবাই খানি খেতে আরম্ভ করে দিলাম। কতটা যে মজা হয়েছিল তরকারিগুলো, ভীষণ স্বাদ। খেতে খেতে গল্প আর হাসি আনন্দের সময়টা কখন যে চলে গেল নিজেরাই বুঝতে পারলাম না। কনের বাড়ির কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাদের সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য এত সুন্দর করে খাওয়ানোর পেছনে আপনাদের অনেক কষ্ট। এই আপ্যায়ন, এই ভালোবাসা আমরা কখনো ভুলবো না। আর এই যে কুসুম, সে তো একটু আগেই মুরব্বীদের সাথে একবার খেয়েছে, এখন আবার আমাদের সাথে খেতে বসেছে। ওর পেটটা খেতে খেতে কুমড়া হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের সলিমুল্লাহ, খাওয়ার সামনে আসা মাত্রই শুরু করে দিয়েছে। দেখে মনে হচ্ছে সম্ভবত 3 দিন ধরে ভাত খায়নি ও। দেখুন কিভাবে তরকারি বালতির দিকে তাকিয়ে আছে ও। তাহলে তরকারি রয়েছে, কিন্তু এরপরেও ওনাকে বলছে আরো দেও আমাকে। আর আমাদের নতুন দামান বেটা, সেও কম না, খাওয়া শুরু করে দিয়েছে পুরো দমে। মুখে সেই মুচকি হাসি, ভাত খাচ্ছে আর আনন্দ পাচ্ছে। দামান বেটার ভাত খাওয়ার স্পিড দেখেই বোঝা যাচ্ছে বিয়েবাড়ির কানে কিন্তু 1 নম্বর। দামান বেটা প্রমাণ করে দিচ্ছে। এইভাবে যদি ভাত খাওয়া চলে, তাহলে প্লেট বদলাতে হবে বারবার। দামান বেটা কিন্তু ছাড় দিচ্ছে না। দামান বেটা আর আমাদের সলিমুল্লাহ এমনভাবে ঝাঁপিয়ে পড়েছে, মনে হচ্ছে বহুদিন পরে আজই খাওয়ার সুযোগ পেয়েছে ওরা।
এইভাবে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, আনন্দ আর ভালোবাসার মধ্য দিয়ে আমরা অনেক সুন্দর সময় কাটালাম। যারা এতক্ষণ আমাদের সাথে এই ভিডিওতে ছিলেন আপনাদের সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। এখন মুজাক্কির আমাদের নাসরিন ভাবিকে নিয়ে ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দেখুন এই পথটা আজ একটু আলাদা, কারণ এই পথে শুরু হতে চলেছে দুটি মানুষের একসাথে নতুন জীবন। গাড়ির ভেতরে হয়তো খুব বেশি কথা নেই, কিন্তু নীরবতার মাঝেও আছে ভরসা, ভালোবাসা আর অনেক স্বপ্ন। একজন ছেলে আজ দায়িত্ব নিয়ে ফিরছে, আর একজন মেয়ে ছেড়ে আসছে তার চেনা ঘর, চেনা মানুষগুলো। এই বিদায়ের ভেতরে আছে আশা, এই চোখের জলের মাঝেও আছে দোয়া। হে আল্লাহ, নাসরিন ভাবির মনটা সহজ করে দিন, মুজাক্কিরের হাতটা শক্ত করে দয়া করে আমার এই পেজটি ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ এমন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।